আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ছোট্ট বেলকুনি বাগান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আর সুন্দর সুন্দর গাছগুলো দেখিয়ে দিচ্ছি। তো এরই মাঝে কিন্তু সবগুলো গাছে পানি দিয়ে দিয়েছি। এক টবে কয়েক রকমের গাছ, মানে একের ভিতর সব। এখানে পুঁইশাক গাছ আছে, তাছাড়া এই যে ডাটা গাছও ছিল সেটা তুলে ফেললাম, সাথে ধনিয়ার পাতা গাছ আর আছে নয়নতারা গাছ। তো সব মিলিয়ে এক টবে মাশাআল্লাহ গাছগুলো কিন্তু ভালো হচ্ছে। তবে গাছগুলো আলাদা করে দিতে হবে, তো খুব তাড়াতাড়ি গাছগুলো আলাদা করে দিব। তো এখানে আরও কিছু গাছে পানি দেওয়া বাকি ছিল, সেগুলোকেও পানি দিয়ে দিলাম। খোলা আকাশে পাখি উড়ছে, তো না চাইতেই অনেক কিছু ক্যামেরাবন্দি হয়ে যায়। তো খুব সুন্দর লাগছিল দেখতে। গন্ধরাজ ফুল গাছে ফুল ফুটেছে, শুকিয়েও গিয়েছে, তবে আমি কিন্তু দেখিনি। আজ দেখছি যে ফুলটা শুকিয়ে একদম গাছের সাথে রয়ে গিয়েছে। তাছাড়া অনেকগুলো কুড়ি এসেছে, এগুলো পরবর্তীতে ফুটবে ফুল। তো অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি, বেলকুনিতে গিয়ে সেভাবে ফুলের খোঁজ করা হয়নি যে কোন গাছে কোন ফুলটা ফুটেছে। আজ দেখছি যে অনেকগুলো গাছে ফুল ফুটেছে এবং কুড়িও হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে যখন গাছে ফুল হয়। তো ফুল তো এমনিতেই সুন্দর। নাস্তা বানাতে চলে এসেছি, ছেলের জন্য নাস্তা বানাবো শুধু, নিজে কিন্তু নাস্তা করে নিয়েছি। ছেলে ঘুমিয়েছিল, তো সে এখন উঠেছে, তার পছন্দ মতন তাকে নাস্তা বানিয়ে দিব। এখনও যারা আমার প্রিয় আপুরা দেখছেন ভিডিওটি, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো অনেক আপুরা আছেন যে লাইকটা দেন না, কিন্তু কমেন্ট করে চলে যান। আশা রাখছি যেভাবে ভালোবাসা দিয়ে কমেন্ট করেন ঠিক সেভাবে লাইকটা দিবেন আমার প্রিয় আপুরা। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিটা মা চেষ্টা করে তার সন্তানের পছন্দ মতন খাবার তৈরি করার, তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এখানে আমি আটা দিয়ে আর পানি, লবণ এগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে এই যে একটা রুটির মতন তৈরি করে নিচ্ছি। তো ডিম আর রুটি দিয়ে পরোটার মতন একটা নাস্তা তৈরি করে দিব। তো এখানে আমি 2টা রুটি তৈরি করে নেব, একটু বড় সাইজ করে। তো সেভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন পরবর্তীতে আর একটা রুটি তৈরি করে নিচ্ছি। যে পরিমাণে ব্যাটারটা তৈরি করেছিলাম অর্ধেকটা দিয়ে একটা রুটি তৈরি করেছি, আর বাকি যেটুকু ছিল সেটা দিয়ে আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটা কিন্তু আমি তুলে উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করে 2টা রুটি তৈরি করে নিয়েছি। তারপর ডিম ভেজে আমি 2 সাইডে 2টা রুটি দিয়ে পরোটার মতন তৈরি করে নিব। গত ভিডিওতে আমি বলেছিলাম যে সপ্তাহে একটা ভিডিও দিব, আপুদের মতামত জানতে চেয়েছিলাম। আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, তো আমার আপুরা আমাকে অনেক ভালোবাসেন। তারা জানিয়েছেন যাতে আমি যেন সপ্তাহে একটা ভিডিও না দিই, 2 থেকে 3টা ভিডিও দিয়ে থাকি। তো ভেবেছি যে আগের মতনই ভিডিও দিব। তাছাড়া আপুরা জানিয়েছেন এতে করে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো চ্যানেল কিন্তু ডাউন এমনিতেই হয়ে গিয়েছে। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখনই তো ডিমটা ভেজে নিলাম। এরপর এখানে যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেই রুটিগুলো দিয়ে দিচ্ছি। আমার প্রিয় ভালোবাসার আপুরা জানতে চেয়েছিলেন যে আমি কেন সপ্তাহে একটা ভিডিও দিতে যাচ্ছি। আসলে ভিডিওতে অনেক বেশি নয়েজ আসছে, হয়তো আমার আপুরা বিরক্ত হবেন। তাছাড়া প্রতিদিন ভিডিও করা সাথে ভিডিও রেডি করা একটু কষ্টই কিন্তু হয়ে যায়। আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেই না, এমনিতেও একদিন পর একদিন ভিডিও দিয়ে থাকি। তো তাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। ভিডিও তো শুধু আপলোড দিলেই হবে না, ভিডিও দেখতে ভালো হতে হবে। তাছাড়া ভিডিও যদি দেখতে ভালো না হয় তাহলে তো আমার প্রিয় আপুরা ভালোবাসা দিয়ে দেখবেনও না, তারা পছন্দ করবেন না। তো এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে যে একটা সুন্দর ভিডিও আমার আপুদেরকে উপহার দেওয়া। তাছাড়া দেখা যাচ্ছে কি যে বাসার সাইডে কাজ হচ্ছে, ভয়েস দিতে গেলে অতিরিক্ত অনেক বেশি নয়েজ আসছে। সবকিছু মিলিয়ে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চিন্তা করেছিলাম। তো এখন আপুরা এত করে বলেছেন, তো একটা ভিডিও না দিয়ে ভেবেছি যে আগের মতন রেগুলার ভিডিও দিব, মানে একদিন পর একদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো একদিন যদি গ্যাপ দেওয়া হয় তাহলে কিন্তু আলসেমিটা চলে আসে। এদিকে ভুট্টা আমি কখনো এভাবে দেখিনি,
তো আজ এটাকে পরিষ্কার করে রাখছি। সন্ধ্যার দিকে আমি এটা পুড়িয়ে নিব আগুনে। ভুট্টার উপরের যে খোসাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এই বেলটা গাছ পাকা, তো বেলটা দিয়ে শরবত তৈরি করে নিব। বেলটা যে গাছ পাকা সেটা কিন্তু এর সুঘ্রাণে বোঝা যাচ্ছিল, খুব সুন্দর ঘ্রাণ ছিল। বেলটাকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। আমাদের এখানে তো প্রচুর গরম কয়েকদিন ধরে, তবে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, তো খুব বেশি ভালো লাগছিল। অনেক বেশি ঠান্ডা এবং বাতাসও ছিল বৃষ্টি যখন হয়েছে। এদিকে বেলগুলো কিন্তু আমি চামিচ দিয়ে তুলে নিচ্ছি। চামিচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি বেলগুলো তুলতে পারছিলাম। বেলের শরবত তৈরি করার ক্ষেত্রে ব্লেন্ডারে না তৈরি করাই ভালো। এমনিভাবে চামিচ দিয়েই তো বা হাত ব্যবহার করে শরবতটা তৈরি করলে খুব বেশি ভালো হয়। শরবত তৈরি করার জন্য আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি। তাই তো এখানে আমি কয়েক চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনি ব্যবহার না করে গুঁড়ো কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে আমি চিনিটাই ব্যবহার করছি। এখন আমি বেলগুলোকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। চামচও ব্যবহার করা যেতে পারে, তবে আমি হাত দিয়েই করছি। বেলে কিন্তু প্রচুর পরিমাণে বীজ থাকে, তো সেগুলো দূর করার জন্য অবশ্যই ছেঁকে নিতে হবে। তো এখানে আমি ছেঁকে নিচ্ছি, যেহেতু শরবতটা একটু ঘন, তাছাড়া এখানে বীজ এবং বেলের কিছু আঁশও আছে। সময় নিয়ে ভালোভাবে আমি শরবতটা ছেঁকে নিব। আমার এক প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন লাইফস্টাইল ব্লগ বাই তন্নি আইডি থেকে। আপুর কমেন্টটা এত বেশি সুন্দর ছিল, আমার মন ছুঁয়ে গিয়েছে। তো আপুর জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তবে আমি আমার আপুর কমেন্টটা পড়ছি না। বড় বোন হিসাবে আমার প্রিয় আপু অনেক ভালোবাসা, অনেক আদর দিয়ে তারপর কমেন্টটা লিখেছেন। আমার প্রিয় আপুর কমেন্টটা পড়ে আমার খুব বেশি ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল যে আপু আমাকে খুব ভালো করে বুঝেছেন গত ভিডিওটা দেখে। আপুর জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। এদিকে বেলের শরবতটা তৈরি করে নিয়েছি, আর আমার বাবা শোনান তিনি তো আছে আমার পাশে। আমার বাবাটা এখানে যাচ্ছে দৌড়ে, ওখানে যাচ্ছে, তো তার কাজই এরকম, শুধু বাসা ভরে দৌড়াদৌড়ি করা। তো এরকমই করে সব সময়। এদিকে এই তো বেলের শরবত, এই গরমে এক গ্লাস এরকম বেলের শরবত হলে আর কি লাগে। তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এখানে রান্না করব, সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এবছর শীতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, গরমে প্রচুর পরিমাণে গরম পড়বে। এই গরমে রান্নাঘরে আসলে খুব বেশি খারাপ লাগে। চুলায় কড়াইটা দিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হতে হতে এদিকে মাছটা আমি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাছটা ভেজে তারপর রান্না করব। সাগরের যে কোনো মাছ রান্না করার সময় ভেজে রান্না করি। তো এটা হচ্ছে পোয়া মাছ। এখানে আমি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। এখন আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। সোমা আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন। আপু লিখেছিলেন বেড কভারটা খুব সুন্দর, তোমার গলাটা এত মিষ্টি, তোমাকে একদিন দেখার ইচ্ছা আছে খুব। যার মিষ্টি গলা তাকে দেখতে মন চায়। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। এদিকে মাছ ভেজে নিচ্ছি। তো এখানে মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি। আমি যখনই মাছ ভাজি তখন কিন্তু যে কড়াইয়ে তরকারি রান্না করি সেই কড়াইয়ে মাছটা ভেজে নিই, আলাদা করে কোনো প্যানে মাছটা ভাজি না। তো মাছগুলো ভেজে তুলে রেখেছি। এদিকে বড়িগুলো ভেজে নিব। তো এখানে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। তো কিছুটা সময় ভেজে নিব একটু লাল করে। বড়িগুলো ভেজে নিয়েছি, বড়িগুলো তুলে রাখছি। তো মাছ, বড়ি আর সবজিতে রান্না করব। কথায় আছে না মাছে ভাতে বাঙালি। আমাদের বাসায় কিন্তু মাছটা খুব বেশি রান্না করা হয় মাংস থেকে। মাছ, ডিম এবং মাংস বাবাটা পছন্দ করে, তবে মাংসটা একটু কম পছন্দ করে যেহেতু সেটা আঁশযুক্ত। এই জন্য কিন্তু মাংস থেকে মাছটা খুব বেশি রান্না করা হয়। দেখা যায় কি যে মাসে 2 বারের মতো রান্না করা হয়, প্রতি সপ্তাহে রান্না করা হয় না। এদিকে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে জিরা, রসুন, কাঁচামরিচ পেস্ট দিয়েছি। এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ এবং দিব পরিমাণ মতন হলুদ। শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করছি না। দেখা যায় কি সবজি দিয়ে মাছ রান্না করার ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা খুব কম ব্যবহার করা হয়। এদিকে আমি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি ভাত বসিয়ে নিয়েছি। এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে সবজিটা কষিয়ে নিব। তো সবজির জন্য আমি বেগুন এবং আলুটা কেটে নিয়েছি। এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিব। দেখা যায় কি যে অ্যালার্জির সমস্যা খুব বেশি, তারপরও সেই অ্যালার্জি জাতীয় খাবার রান্না করা হয়। এদিকে পটল ভেজে নিব, এই জন্য পটলগুলো ছুলে নিচ্ছি। তো ভেবেছিলাম যে বাহারি পটল ভাজি করব, তো সেটা আর হচ্ছে না। হয়েছে কি হাতের সময় খুব কম,
এই অল্প সময়ের ভিতরে রান্না শেষ করতে হবে। তো যদি বাহারি পটল ভাজি করতে যাই তাহলে কিন্তু পটলটা খুব সুন্দর করে কাটতে হবে আর ভাজি করতে অনেকটা সময় লাগে। এদিকে বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা বড়ি এবং মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কুমড়া এবং ডালের বড়ি এটা কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, তবে বড়ি কিন্তু আমার খুব বেশি পছন্দের। এদিকে তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নিব। মায়ের রান্নাঘর আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন আপুর বাসায় আমাকে দাওয়াত করেছেন। তো আপু কিন্তু আপুর ঠিকানাটাও দিয়ে দিয়েছেন যেন আমি আপুর বাসায় যাই। ইনশাল্লাহ আপু কোনোদিন দেখা হবে। তাছাড়া আপু যে আমাকে বলেছেন ঠিকানাও দিয়ে দিয়েছেন, এতে কিন্তু আমি খুব বেশি খুশি হয়েছি। আপুর জন্য মন থেকে অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। এদিকে পটল ভাজি করে নিব। এখানে পটলে হলুদ, লবণ এবং সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে তারপর পটলটা ভেজে নিব। যে কোনো ধরনের ভাজি আমার খুব বেশি পছন্দের। এই গরমে ভাজি না করাই ভালো, তারপরও করছি। এখানে ভালো করে মশলাগুলো পটলগুলোর সাথে মিশিয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। জোহরা স্বপ্নবিলাস আইডির আমার প্রিয় আপুর সাথে আমার অনেক দিনের পরিচয়। আপু সেই প্রথম থেকে আমার সাথে আছেন। তো আপু কিন্তু খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন। আপু এত সুন্দর করে কমেন্ট করেন, আমি আপুর কমেন্ট পড়ে মুগ্ধ হই। আপুর জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল। এদিকে পটল ভাজি করে নিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি পটলটা ভাজি করে নিচ্ছি। এখানে বাবা তার সন্তানকে শরবত খাইয়ে দিচ্ছে। তো গত ভিডিওতে আপনাদের ভাইয়ের কথা অনেকেই জিজ্ঞেস করেছেন, তাই একটু ক্যামেরাবন্দি করে রেখে দিলাম। তো হয়তো দেখতে পেয়েছেন আপনাদের ভাইয়াকে। এদিকে পটলগুলো ভাজি হয়ে গিয়েছে। তো আমি যখনই কিছু ভাজি করি তার সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ এই দুটা ভাজি করি। তো এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি এবং পেঁয়াজ কুচি, সাথে শুকনো মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ দিয়ে পটলটা ভালো করে ভাজি করে নিয়েছি। এখানে পটল ভাজি হয়ে গিয়েছে। তো দুপুরে রান্নাবান্না কিন্তু কমপ্লিট, এখন বাটিতে তুলে নিচ্ছি। এরই মাঝে কিন্তু কিচেনটাও পরিষ্কার করে নিব, সেই সাথে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। আমার বাবাটা তিনি কিন্তু আছেন, তিনি অনেক আগেই নিজেই গোসল সেরে নিয়েছেন। দুপুরের দিকে যেই ভুট্টাটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা এখন পুড়িয়ে নিব আগুনে। তো এখানে সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি কখনো কিন্তু ভুট্টা পুড়াই নিয়ে হবে, তা আজ প্রথম পোড়াচ্ছি। জানি না কীভাবে হয় বা হয়েছে কিনা সেটাও বুঝতে পারছিলাম না পরবর্তীতে। এখানে ভুট্টাটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন লবণ পানির সাথে ভুট্টাটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এখানে চুলার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এই স্ট্যান্ডের উপর রেখে তারপর ভুট্টাটাকে পুড়িয়ে নিব। ভুট্টাটাকে যাতে খুব ভালোভাবে ঘুরিয়ে নিতে পারি সেই জন্য কিন্তু এখানে আমি একটা লোহার চিক দিয়ে দিয়েছি। এখন এই যে খুব ভালোভাবে আমি পুড়িয়ে নিচ্ছি, তবে এটা বেশি হয়ে যাচ্ছে পুরানো নাকি কম হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছিলাম না। যখন দেখছিলাম যে সবগুলো ভুট্টা কালো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি জালটা বন্ধ করে দিয়ে দিয়েছি। তো আমার আপুরা আমাকে একটু জানাবেন যে এটা কি ঠিক হয়েছে নাকি হয়নি, বা ভুট্টা কীভাবে পোড়ায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে যখন ভুট্টা আবার পোড়াবো তখন আমি আমার প্রিয় আপুদের রেসিপি ফলো করে ভুট্টাটা পুড়িয়ে নিব। এদিকে গরম অবস্থায় আমি ভুট্টাগুলোর যেই দানাগুলো রয়েছে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার বাবাটা তিনি খুব মনোযোগ দিয়ে দেখছে যে মামাম কি করছে, সে কিন্তু সাথে নিজেও খাচ্ছে, মামামকেও খাইয়ে দিচ্ছে। এদিকে এই তো আমি কিন্তু ভুট্টাগুলো সুন্দরভাবে এই যে ছাড়িয়ে নিয়েছি। সন্ধ্যার নাস্তার জন্য এখানে জর্দা সেমাই নিয়ে নিচ্ছি মা ছেলে দুজনের জন্য। জর্দা সেমাইটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এটা লাচ্চা সেমাই দিয়ে তারপর তৈরি করেছিলাম, খুব বেশি ভালো হয়েছিল জর্দা সেমাইটা। তো জর্দা সেমাই কিন্তু তৈরি করে সংরক্ষণও করা যায়। মা ছেলে দুজনে সন্ধ্যার নাস্তা করে নিই, সেই সাথে আমার প্রিয় আপুদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।